তো ফ্যানটির আমার কয়েলটি পুড়ে গেছে। তো যেমন কি দেখো, আমি একটা নতুন কয়েল নিয়ে এসেছি। তো কয়েল আনার পরে তোমরা কিন্তু কয়েলটা একবার হাত বুলিয়ে দেখে নেবে যে কয়েলে কোনো পাতি উঠে আছে কি না, আর কয়েলের হোলগুলো ঠিকঠাক রয়েছে কিনা। এরপর দেখো আমি কয়েলের লিডগুলো আমি টেস্ট করে নিচ্ছি। তোমরাও কিন্তু প্রত্যেকটা লিডকে তোমরা টেস্ট করে নেবে। তোমরা এই ভিডিওটা দেখার আগে আমার আগেকার এই ভিডিওটা দেখে নিও। একবার ভিডিওটা দেখে নিলে তোমাদের এটা পুরোপুরি বুঝতে অনেকটা সুবিধা হবে। তো এটা পার্ট 2 এর ভিডিও, যে তখন সমস্যাটি হয়েছিল আমার কাছে কিন্তু কয়েলটি ছিল না গো। তো আমি সেই জায়গায় একটা নতুন কয়েল নিয়ে চলে এসেছি। যেমন দেখো আমি কিন্তু এরপরে ফ্যানের যে নাটগুলো সেগুলো কিন্তু খুলে দিলাম। এটা খুলে দিলে আমাদের এই কয়েলটি কিন্তু বসাতে অনেকটা সুবিধা হয়। তো এবার আমরা হাতুড়ি নিয়ে এবার ঠুকে এটাকে চার সাইড আস্তে আস্তে ঠুকে আমরা এটাকে বার করে নেব। যেমন দেখো বার করে নিয়েছি। এরপরে তার অপোজিট সাইড থেকে কিন্তু আমরা কয়েলটিকে লাগাবো। মানে যে খাঁজ কাটা সাইডটি আছে সেটা আমার নিচে দিয়ে থাকবে। আর যে স্টিকারটি আছে এই স্টিকারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। স্টিকারটা খুব সাবধানে তোমরা কিন্তু রাখবে, কারণ স্টিকারটার মধ্যে তোমার গ্যারেন্টি থাকে। এই কয়েলগুলো 6 মাস করে গ্যারেন্টি থাকে। যদি তোমার বাই চান্স কয়েলটি পুড়ে যায় তাহলে কিন্তু তুমি এই স্টিকারটি না থাকলে তুমি কিন্তু রিটার্ন পাবে না, আর স্টিকারটি থাকলে তুমি কিন্তু রিটার্নে নতুন কয়েল পেয়ে যাবে। নয়তো কিন্তু তোমার পকেট থেকে তোমার গজ চাইতে হবে। এরপর দেখো কিন্তু ধীরে ধীরে খুব সাবধানে কিন্তু ফ্যানটিকে চার সাইডে আস্তে আস্তে ঠুকে লাগাচ্ছি। কোনো তাড়াহুড়ো না, ধীরে সুস্থে করবে। একটুকু ভুলের জন্য তোমার কিন্তু অনেকটা বাঁশ লেগে যাবে। তাই বলবো একটু ধীরে সুস্থে কাজটুকু করবে নতুন কয়েল ইনস্টল করার সময়। যেমন দেখো ইনস্টল হয়ে গেছে। এরপর আমি তোমার এই নাট বল্টুগুলো সব টাইট করে নিচ্ছি। আমি একটু ভিডিওটা স্পিডে করে দিচ্ছি যাতে তোমাদের ভিডিওটা একটু ছোট হয় আর তোমাদের বিরক্ত বোধ না লাগে ভিডিওটি দেখার জন্য। আর আমার একটা ছোট্ট চ্যানেল, তো তাই আমি এটুকু রিকোয়েস্ট করবো তোমাদেরকে যে আমার এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব তোমরা করে দেবে। তোমরা যদি তোমরা সাবস্ক্রাইব করলে পরে আমিও নতুন ভিডিও বানাতে আরও মোটিভেশন পাই, আর আমারও মন চায় নতুন ভিডিও বানাতে। আর তোমরা সাবস্ক্রাইবার না করলে আমার কিন্তু মোটেও ভালো লাগে না, আর ভিডিও বানাতে মন চায় না। যেমন দেখো আমি কিন্তু এটা টাইট তোমার করে নিয়েছি। এরপর আমি সামনের ঢাকনাটা লাগাবো। তো ঢাকনাটা লাগাবার সময় যে হোলটা তুমি দেখে নেবে যে আমার হোলগুলো বরাবরই লাগাবে। যেমন দেখো আমি হোলটা সেট করে নিলাম। এরপরে দেখো নাটটা আমি কিন্তু লাগিয়ে দিলাম। একটা নাট আমি লাগিয়ে দিয়েছি। এরপরে পেছন থেকে আমি দেখো রোটারটাকে তোমার লাগাচ্ছি। রোটারটা লাগাবার সময় দেখবে যেন বডিতে ঘষা ঘষে যাচ্ছে কিনা। যদি ঘষা যায় তাহলে একটু এগুলো অ্যালুমিনিয়ামের কয়েল থেকে বার্নিশ করতে হবে না, একটু কয়েলটাকে একটু হালকা চেড়ে একটু সরিয়ে নেবে, একটু ফাঁক করে নেবে ওই জায়গাটি দিয়েও তোমরা কিন্তু রোটারটি ঢুকাবে। এরপরে দেখো আমি পেছন দিকের ঢাকনাটি কিন্তু লাগাচ্ছি। তো ঢাকনাটি যেমন লাগাবো, আমার নাটটি ঢুকানো আছে মনে হয় নাটের সেন্টারে আমার আসবে। আর পেছনের সাইডে এই ফ্যানগুলো যে হোলগুলো থাকে সেদিকগুলো আমি তারগুলো কিন্তু পাস করে নিচ্ছি। এরপর আমি ফাটাফাটভাবে দেখো তোমার প্রত্যেকটা নাটকে লাগিয়ে নিচ্ছি। যেমন দেখো আমার প্রায় নাট আমার লাগানো হয়ে গেছে। এরপর আমি কিন্তু একটা নাট টাইট করলাম। এরপর আমি যে ক্লাম্পটি আছে সেটি কিন্তু লাগিয়ে দেবো। যেমন দেখো আমি ক্লাম্পটি তোমার লাগিয়ে দিচ্ছি। এরপর আমি কিন্তু ফাটাফাটভাবে কিন্তু প্রত্যেকটা নাটকে লাগিয়ে দেবো। আর তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে যে তোমরা কী ধরনের কি ভিডিও দেখতে চাইছো। তো আমি সেই রিলেটেড আরও নতুন ভিডিও নিয়ে আসবো। এরপরে দেখো আমি 4টি নাটই লাগিয়ে দিয়েছি। আমি হাত দিয়ে টাইট করছি। আর ফ্যানটায় কিন্তু আমি এক হাতে করে কিন্তু ঘুরিয়ে দেখছি তো এক হাতে করে ঘুরিয়ে। এই দেখার কারণটা হচ্ছে ফ্যানটা আমার কোনো জায়গায় লেগে যাচ্ছে না, তো কারণ এই দু সাইডে খুলে যায়। আর দু সাইডে খুলে গেলে কিন্তু সমস্যাটি প্রায় হয়। ফ্যানগুলো সেট করতে কিন্তু অনেকজনের ঘাম ঝরে যায়, ঠিক আছে। এরকম ব্যাপার, মানে কথাটা একটু কঠোর মনে হলো, কথাটা সত্যি যে ফ্যানগুলো সেট করা একটু টাফই বটে। যেমন তোকে এটা খুব ইজিলিভাবে তোমার সেট হয়ে যাবে, কারণ এটা হচ্ছে নিয়ম। আমি দেখো 4 সেটে ঘুরিয়ে নাটগুলো তোমার টাইট করলাম। তো আমার দেখো ফ্রিভাবে ঘুরছে। আমি যদি এক সাইডে যদি নাটটা টাইট করতাম তাহলে কিন্তু আমার বসে যেত। হালকা টান ছিল, তো আমি একটু নাটের গোড়াগুলোতে একটু ঠুকে দিলাম, কিন্তু আমার হয়ে গেল ফ্রি। তো তোমরা যদি এভাবে 4 সাইডে ঘুরিয়ে নাটগুলো টাইট করো, একটা নাট না টাইট করে একটু করে যদি 4 সাইড টাইট করো, তাহলে কিন্তু তোমার খুব সহজে তুমি কিন্তু ফ্যানটিকে ফিটিং করে নিতে পারবে। যেমন দেখো আমি ফাটাফাটভাবে প্লাস দিয়ে এটাকে টাইট করে নিচ্ছি। তো এরপরে কানেকশানটা দেখো তোমরা, এখানে একটা হোয়াইট তার আছে, একটা হলুদ আছে, একটা রেড আছে। তো কালার কোড তো সবাই প্রায়ই জানো, যারা জানো না তাদেরকে বলে দিই। হলুদটা হচ্ছে রানিং কয়েলের তার, আর সাদাটা হচ্ছে স্টার্টিং কয়েলের তার, আর রেডটা হচ্ছে তোমার কমন ওয়্যার। তো
তো এইসব তারের ব্যাপারটা যারা জানো না তারা কিন্তু অতি অবশ্যই আমাকে আবার কমেন্ট করবে, আমি সেই রিলেটেড একটা ভিডিও বানাবো। কারণ দেখো আমি স্টিকারটা কিন্তু আটকে দিলাম ভালো করে, আর স্টিকারটা খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ওটা আঠাটা চলে যেতে আমি টেপ দিয়ে আটকে দিয়েছি। এরপর আমি তারটা ওই ঢাকনাটাতে পরে নিলাম, একটা গিট মেরে নিলাম। এরপর দেখো আমি যে আমার দুটো সাপ্লাই তার আছে সেটা প্রথমে একটা লাল তার সঙ্গে মুড়লাম, আর একটা ক্যাপাসিটারের সঙ্গে যে হলুদ তারটা আছে সেটার সাথে মুড়লাম। এরপর আমি ব্লেডটা লাগিয়ে নিচ্ছি। ব্লেড লাগাবার সময় দেখে নেবে নাটটা স্যাপের লেভেল বরাবর যেন থাকে। এরপরে লেভেল বরাবর থাকলে তোমার কিন্তু ঠিকভাবে ব্লেডটি কিন্তু ফিটিং হবে। এরপর দেখো আমি ফ্যানটাকে চালিয়ে দেখে নিচ্ছি সিরিজে। আমি সামনের দিকে আবার হাত দিয়ে দেখে নেবো, হাত বাড়িয়ে যে হাওয়াটা সামনের দিকে দিচ্ছে, তার মানে আমার ফ্যানটা ঠিক সোজা দিকেই ঘুরছে। যদি হাওয়াটা যদি সামনের দিকে না হতো তাহলে কিন্তু আমার ফ্যানটা তার মানে আমার সোজা দিকে ঘুরছে না। এটা হচ্ছে কমন ব্যাপার এটা। তো এইভাবে তোমরা কিন্তু চেক করে নিতে পারো। এরপর তো আমি ফাটাফাট করে এটাকে টেপ মেরে নিচ্ছি। আর তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক কমেন্ট যা কিছু সে করো, আর দয়া করে সাবস্ক্রাইবটুকু করে দাও, কারণ ছোট্ট চ্যানেল তো, আর তোমাদের সাহায্য না পেলে পরে পরবর্তী ভিডিও আনাটাও অনেকটা কঠিন ব্যাপার হয়ে যায় আমার পক্ষে। তো তোমাদের এক একটা সাবস্ক্রাইবে আমার অনেকটা গুরুত্বপূর্ণ। তোমাদের যোগদান ছাড়া কিন্তু আমার এরকম ভিডিও বানানো কিন্তু পসিবল না, তাই তোমাদের যোগদান খুবই দরকার। আমি এটুকুই আশা করব যে তোমরা আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এরপর দেখো আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম, স্ক্রুটা কিন্তু টাইট করে দিলাম। এরপর আমি যে বেল্ট আছে সেটা লাগিয়ে দিলাম, এর যে খাঁচাটি আছে সেটা লাগিয়ে দিচ্ছি। এরপর আমি ফ্যানটি চেক করে নেব। তার আগে থেকে একটু বেল্টের নাটটা টাইট করে নিই, কারণ ফ্যানটা চললে তো বেল্টের নাটটি ঘুরে যাবে, খুলে যাবে। তো আমি দেখো টাইট করে নিচ্ছি টেস্টার দিয়ে। তো এরপর চলো সিরিজে ফাটাফাটভাবে আমি এটাকে চেক করে নিই। যেমন তো অনেকক্ষণ ধরে টাইট হচ্ছে এটা, কারণ এটা তোমার ব্যাপারটা হয়ে গেছে, তোমার এটা অনেকটা তোমার নাটটা খোলা হয়েছে, সেই জন্য একটু সময় লাগছে টাইটটা করতে। এবার দেখো সিরিজে পাওয়ার দেওয়া আছে আমার, তার খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমি এবার সুইচটা একবার দেখে নেবো যে ঠিকঠাক কাজ করছে কি করছে না। যেমন দেখো তোমরা হাওয়ার আওয়াজটা হয়তো শুনতে পাচ্ছ। এবার দেখো আমি সুইচটা দেখছি, সুইচটা ঠিকই আছে, সুইচটা ঠিকঠাক কাজ করছে। এটা যদি তোমার ডাইরেক্ট লাইনে দেওয়া হয় তো আরও বেশি স্পিড হবে। ঠিক আজকের মতো আসছি, দেখা হচ্ছে আবার পরবর্তী একটা নতুন ভিডিওতে।